পরপর তোমাদের কদিন ধরেই আমি ডেলি লাইফস্টাইলের ভিডিও দিচ্ছি। আজকে আর তোমাদের আমি আমার ডেলিকার রুটিনের কোনো ভিডিও দেব না। আজকে একটু অন্য টাইপের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা তোমরা আমার অবশ্যই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। এবার আমি তোমাদের সাথে সেটাগুলিকে শেয়ার করছি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশন। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে সারাদিনটা কী করি তোমাদের সাথে সেটা দেখো। মা আজকে সেজে নিয়েছে, দেখেছো? আর একটাই কারণ অফিসে না ওইগুলো সেজে নিয়েছে। যাই হোক, যা গরম পড়েছে ইয়ার্কি করে লাভ নেই। মানে যতটা এই গরমকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। দেখো, কাজের জন্য তো অবশ্যই বাইরে যেতেই হবে, কিন্তু আমি আশা করব যে সবাই যেন নিজের সেফটিটা রেখে নিজেরা যেন থাকে। কারণ এই যা আবহাওয়াতে যা দেখাচ্ছে আর খবরে, তাতে আমার মনে হয় না খুব রোদের মধ্যে না বেরোনোটাই ভালো। বললোই তো 8টা লু বইবে, তো আরও বেশি খতরনাক। ঠিক আছে, চলো আজকে কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে ঠান্ডার জন্য গলাটাকে একটু ঠান্ডা করার জন্য এক তো গরমে এই যে আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য স্কোয়াশ করে নিয়ে আসো। তুমি নিচ থেকে নিয়ে এলো, আমাকে বানিয়ে ওই দিল, এই রেডি করলাম এটা। এবারে পরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। চলো ব্রেকফাস্টে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আজকেও আমরা ব্রেকফাস্টে ম্যাগি করলাম। আগামীকাল থেকে আর ম্যাগি খাবো না, ভাতই খাবো। আজকে আবার একটু ম্যাগি খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই শেষ করে দিয়েছে, এখন আমি খাবো। ঠিক আছে, চলো। এই গরমে এটা খেয়ে সত্যি শরীরটা ঠান্ডা লাগছে। চলো ব্রেকফাস্টটা করে নেই, দেন তারপরে আবার আসছি তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে একটু ফ্রি আছে বলতে কাকিমার কাজে এসেছে, আমার অতটা প্রেশার আজকে নেই। এই একটু বড় চানে যাব, চান করে এসে ঠাকুর পুজো করবো। ঠিক আছে, চলো আবার আসছি। একটু সোদপুরে গিয়েছিলাম, কিছু কাজ ছিল সেই কাজ করতে। সেদিন তারপরে আসার সাথে সাথেই তোমাদের দাদাভাই আমাকে দেখো ঠান্ডা এটা বানিয়ে দিল। বাবা থ্যাংক ইউ, খুব এটার খুব প্রয়োজন এখন। চলো পরে আসছে, এখন আর কথা বলতে পারছি না, ভীষণ গরম লাগছে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু তাঁত এবং জামদানি টাইপের শাড়ি। ঠিক আছে, চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। আমি এর আগে তোমাদের আমার প্রথম দিকে তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার বেনারসি কালেকশান এবং আমার সিল্ক কালেকশানও দেখিয়েছি, বাট আমি আমার জামদানি কালেকশানটা এখনও তোমাদের সাথে শেয়ার করে উঠতে আমি পারিনি। ঠিক আছে, চলো। এগুলি প্রত্যেকটাই দেখো আমার সত্যি কথা বলতে গিফটেড, কারণ আমি বিয়ের সময়ও পেয়েছি। যাই হোক, আমি দেখাচ্ছি। ফার্স্ট এই জামদানিটা এখনও কিন্তু আমার নতুন, একটা মাত্র তো আমি ভিডিও করার জন্য আমি রিলসে পড়েছিলাম, এটা দেখেছো। অল ওভার তোমার এই যে এরকম টাইপের শাড়িটা অল ওভারটাই এরকম। সেকেন্ড আমি দেখাচ্ছি এটা আমাকে পাকা কথার দিন তোমাদের দাদাভাইদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল। এই শাড়িটা, এটার বডিতে এরকম কাজ, পাটটা এরকম চওড়া। এটা আমাকে পাকা কথাতে, যেদিন আমাদের বিয়ের পাকা কথা হয় সেদিনটা তোমাদের দাদাভাইয়ের বাড়ির থেকে এটা আমাকে দিয়েছিল এই শাড়িটা। আচ্ছা, এই শাড়িটাও এটা জামদানি, সব জামদানি। এটাও আমি বিয়েতে উপহার পেয়েছিলাম ওই বাড়ির থেকে, আমার বাপের বাড়ি থেকে। এটাও আমার বাপের বাড়ির থেকে পাওয়া গিফটেড। আর এই শাড়িটা কে দিয়েছে আমি সঠিক বলতে পারবো না, বাট এগুলি আমার গিফটেড পাওয়া। আর এই তাঁতের শাড়িটা পরে তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, শাড়িটা পরা অবস্থাতে পরেও ছিলাম। এই শাড়িটা আমাকে দিয়েছে হলো আমার সেজো মাসি, সে আইবুড়ো ভাত খেয়ে আমাকে এই শাড়িটা দিয়েছিল।
জামদানিটা রয়্যাল ব্লু কালারের। এটা আমি এই বাড়িতে আমি রিসেপশনের সময় গিফট পেয়েছিলাম। যেই দিয়েছে খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। আচ্ছা, এই শাড়িটা আমার বাপের বাড়ি থেকে আমি কেনা হয়েছিল, আমি গায়ে হলুদে পরবো বলে। এই শাড়িটা গায়ে হলুদের সময় পরবো বলে এই শাড়িটা নেওয়া, বাট পরে এবারই নিয়ম, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম হলো যে ওদের দেওয়া শাড়ি পরে আমাদেরকে গায়ে হলুদে বসতে হবে। সেই জন্য এই শাড়িটা সেই সময় গায়ে হলুদ আর লাগেনি, পরে আমি বিয়ের পরে আসার পরে আমি পরেছিলাম। এই জামদানিটা, এটা হলো তোমার কচি কলাপাতা কালারে হলুদের সাথে রানী কম্বিনেশনে। এটা আমাকে জামাই ষষ্ঠীর সময় আমার মেজো মাসি তিনি দিয়েছেন। খুব সুন্দর, আমি এটা পছন্দ করি, কালারটা নিয়েছিলাম, যেটা সব বয়সেই পরা যায়। আর একটা সফট তোমার জামদানি, এটা আমি দুর্গাপুজোর সময় সিঁদুর বরণ করার জন্য এই শাড়িটা নিয়েছিলাম। আমার ওই বাড়ির বাবা, মানে আমার নিজের বাবা এটা দিয়েছিল। আরও শাড়ি দিয়েছিল, এটা আমি এক্সট্রা আর একটা নিয়েছিলাম বরণ করবো বলে। এই জামদানিটা, এটা ঘিয়ের মধ্যে দিয়ে তোমার এরকম, যে ঘিয়ের মধ্যে দিয়ে এরকম ফুল ফুল কাজ করা। এটা আমাকে গত বছর শিবরাত্রির সময় আমার বাবা দিয়েছিল। এটা আমাকে যে পাটটা এরকম। তোমার দাদা আমার কাছে কথা রেখেছেন, আর আমি ওনাকে বদলাতে চাই, যাতে উনি আমাদের সম্পর্কটাকে মেনে নেন। বাট আর দে নট আন্ডারস্ট্যান্ডিং ইট? অল আই আন্ডারস্ট্যান্ড ইজ তোমার বাড়ির লোকেরা এখানে শুধু 10 দিনের জন্য। এই শাড়িটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। এই শাড়িটা হলো, এটা আমার, এটা কিন্তু হ্যান্ডলুম, ভালো যে হ্যান্ডলুমগুলি হয় সেই হ্যান্ডলুম শাড়ি। এটা আমার ভাত কাপড়ের থালাতেই এই শাড়িটা দেওয়া হয়েছিল, আমি একবার পরেছি। এই শাড়িটা আমার ভাত কাপড়ের থালাতে দেওয়া হয়েছিল। আর এই শাড়িটা হলো তাঁত তসর, যেগুলি হয় জানোই নিশ্চয়ই, তাঁত তসর, তসর ঠিক না, তাঁত তসর যেগুলিকে আমরা বলি, এটা সেই শাড়ি। এটা আমাকে আমার ছোট মাসি, মানে আমার মুনিমা, এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল। এই শাড়িটা পরা হয়েছে, ধোয়াও হয়েছে, এটাকে পালিশ করতে দিতে হবে। একটা মায়ের বেনারসি পালিশ করতে দেওয়া রয়েছে, ওটা আসার পরে এটা দিয়ে আসবো। কি বলতো, এগুলি না চওড়া তো পাটটা, এগুলি পরা যায় না গরমে। আর আমি তো সত্যি কথা বলতে রোগা, আমার ওই জন্য পরতেও অসুবিধা হয়। এই হলো আজকে। আর একটা জিনিস তোমাদের বলি, এরকম সেম শাড়ি, মানে এটার এরকমই সেম, বাট এটা তো তোমার পাখি পাখি আছে, এটার মধ্যে পাখি ময়ূর আছে। সেম শাড়ি, মানে একই রকম হুবহু, হ্যাঁ, শুধু এটার মধ্যে ফুল ফুল। এটা আমার ওই বাড়িতে রয়েছে, আমার ওই যে বড় মাসি আমাকে আইবুড়ো ভাতকে এটা দিয়েছিল। এছাড়াও আমার বিয়ের আগে কিছু জামদানি ছিল আছে, যেমন তোমার ধরো তোমার ওই যে অরেঞ্জ কালারের রয়েছে, আমি যে শাড়ি নারীরা পরেছি এরকম রানী কালারের একটা রয়েছে, দুটো, একটা ব্ল্যাকের ওপরে আছে, একটা মুসলিম জামদানি আমার আছে। বিয়ের আগেরও কিছু জামদানি রয়েছে, আর একটা আছে ইয়েলো এবং রানীর মধ্যে দিয়ে ফুল দেওয়া আছে। আমার জামদানির কালেকশন বেশ অনেকগুলিই রয়েছে। দেখ, ওইগুলি আর আনা হয়নি কেন বলতো, যে এখানেও একই রকমের শাড়ি রেখে তো কোনো লাভ নেই। তো শাড়ি ওই জন্য আমরা পরি তো না। বেসিক্যালি তোমরা আমাকে আমাকে দেখেওছো যে আমি খুব একটা শাড়ি পরে কিন্তু ভিডিও দিই, কোনো অকেশন পারপাস পরলাম, ব্যাস ওটুকু। আদার্স আমার শাড়ি পরা সেরকম হয়ও না, আর আমি পরিও না শাড়ি, গরমের মধ্যে ক্যারিও করতে পারি না, যেই কারণে আর পরা হয় না। তাই আজকে তোমাদের একটু অন্য টাইপেরই ব্লগ দিলাম, কারণ একঘেয়েমি রোজ হয়ে যাচ্ছিল ডেলি লাইফস্টাইল, একই রকম তোমাদের লাগছে। ভাবতেই পারো যে না, যে দিদিভাই একই রকম লাইফস্টাইল রোজ দিচ্ছে, একটু অন্যরকম দিলে ভালো হতো। তাই আজ একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা যথেষ্ট সাপোর্ট আমাকে করো। যারা এখনও অবধি মানে সাপোর্ট করছো যারা, তাদের বলবো যে তোমরা তোমাদের আরও চেনা জানা যারা আছে তাদের থেকে তাদের দ্বারাও সাবস্ক্রাইব করিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলি, কারণ দেখ আমি তো নতুন,
ওই সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য আমি তোমাদের কাছে একটু সাহায্য তো চাইতেই পারি। আজকে আর কিছু সেরকম বলার বা দেখানোর ভিডিওতে কিছু নেই। ঠিক আছে, চলো লাঞ্চে কী মেনু আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর টাটা, এখনের মতো টাটা, আবার লাঞ্চের সময় আসছি। এই যে আমরা খেতে বসে পড়েছি। আর লাঞ্চে আছে আলু পোস্ত, লতি চচ্চড়ি, কাতলা মাছ আছে, টকের ডাল আর স্যালাড। বোয়াল মাছ করা হয়েছে, বোয়াল মাছটা রাতে খাবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি একেবারে ছাদে এসে। বিকেলবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, ঘর মুছে গাছে জল দিয়ে সন্ধে দিয়ে ছাদে চলে এসেছি। একটু হালকা হাওয়া দিচ্ছে, সে হাওয়াটা একটু উপভোগ করতে চলে এলাম। কারণ আমার সত্যি কথা বলতে হাওয়া দিলে না এখানে বসে বেশ আরাম লাগে, অনেকটা খোলামেলা, সেইখানে বসে বেশ আরাম লাগে। কাকিমা চা করবে, তারপরে চা খাবো। কাকিমা করুক চা খাবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যাঁ, মা এসে গেছে অফিস থেকে। এটা সেকেন্ড রাউন্ড চা চলছে আমার আর মায়ের। ফার্স্ট রাউন্ডটা হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড চলছে। মা আজকে তোমাদের তো শাড়ির কালেকশন দেখালামই, আজকে ভাবছি ফার্স্ট টাইম আমি লাইভে আসবো। তা তোমরা কে কে আমার লাইভে জয়েন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যেও। আজকে ফার্স্ট টাইম আমি লাইভে আসবো, বিকজ এতদিন আমি লাইভে আসিনি, আজকে আসবো। এরপর থেকে চেষ্টা করবো রেগুলার বেসিস লাইভে আসার। কেমন লাগলো? এখন আমি একটু রান্না করলাম বলতে ডালের বড়া করলাম। মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওর মধ্যে একটু আদা কুচিয়ে, একটু পেঁয়াজ কুচিয়ে, একটু রসুন কুচিয়ে, একটু টমেটো কুচিয়ে, লঙ্কা কুচিয়ে পেস্ট করে নিয়ে দিয়ে ডালের বড়াটা করলাম। ওটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেব। অ্যাকচুয়ালি ওটাকে ডিনার বলে না, সাফার বলে। ডিনার তো 8টা থেকে 9টার মধ্যে যেটা করে ডিনার বলে, আর যেটা 10টা থেকে 11টার মধ্যে ওটাকে সাফার বলে। যাই হোক, আমরা ডিনার বলেই অভ্যস্ত। অত তো আমরা মডার্ন বা আমরা তো এখনও আধুনিক হয়ে উঠতে পারিনি। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যায়। চলো, গুড নাইট, সুডিপস। কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। আর গরমে নিজেদের খেয়াল নিজেরাই রেখো। আরেকটা কথা আমি বলবো, সাথে একটা করে কাঁচা পেঁয়াজ রেখে দেবে, মানে পেঁয়াজ রেখে দেবে, বিকজ কাঁচা পেঁয়াজটা লু থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে। ঠিক আছে, চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গুড নাইট, সুইট ড্রিমস। লাইভে তো আসছি 12টার পরে, তোমরা দেখতে পাবে, কারণ আমার ওটা আর 24 ঘন্টার করা হয়েছিল। টাটা।